আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজকে যে রোগীটি দেখছেন তা মূলত ফাঙ্গাল ইনফেকশন বা দাউদ বা দাঁতের সমস্যা নিয়ে এসেছিলেন। দেখতে পাচ্ছেন ওনার সারা শরীরেই এই দাঁতের সমস্যাটি। দেখতে পাচ্ছেন ওনার পায়ের অংশে, সম্পূর্ণ পায়ের অংশটা জুড়েই দাঁতের সমস্যাটি দেখা যাচ্ছে, যা ওনার প্রচণ্ড পরিমাণে চুলকানো, এবং তিনি এই সমস্যাটা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন এবং খুব অস্বস্তিকর অবস্থার মধ্যেই তিনি দিন কাটাচ্ছেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চিকিৎসার আগের অবস্থাটি আজকে, এবং ওনার শরীরে, ওনার পেটের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক বড় সার্কেল করে একটা দাঁত, এবং ওনার পেটের নিচের অংশে এবং অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে দাঁতটি, যা সুস্পষ্ট। এবং ওনার বগলের নিচে দেখা যাচ্ছে, সম্পূর্ণ বগলের নিচে জুড়েই এই দাঁতের সমস্যাটি, যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই কষ্ট করছেন। এবং ওনার হাতের মধ্যে দেখা যাচ্ছে দাঁতের সমস্যাটি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, দুই হাতেই ওনার দাঁতের সমস্যা। এবং ওনার মুখের মধ্যেও রয়েছে, এবং ওনার ঘাড়ের মধ্যে রয়েছে, অর্থাৎ সারা শরীর জুড়েই কিন্তু ওনার এই দাঁতের সমস্যা। দেখতে পাচ্ছেন মুখের মধ্যে ওনার দাঁতটি, এবং ঘাড়ের অংশেও ওনার দাঁতটি রয়েছে। দেখছেন চিকিৎসার পূর্বের অবস্থাটি, একটু পরে দেখবেন চিকিৎসার পরের অবস্থাটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কিছুক্ষণ আগেই দেখছিলেন এই রোগীর চিকিৎসার পূর্বের অবস্থাটি, আজকে দেখছেন চিকিৎসার পরের অবস্থাটি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ওনার মুখে যে ওনার যে ফাঙ্গাস বা দাউদ বা দাঁত ছিল সেটা একেবারেই নেই, টোটালি কোনো দাগ পর্যন্ত নেই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ফাঙ্গাস বা দাউদ বা দাঁতের টোটালি কোনো ধরনের দাগ নেই, তবে ঘাড়ের অংশ একেবারেই নেই। এবং ওনার সামনের অংশটা একটু দেখব। পেটের এই অংশগুলোতে একেবারেই খুব খারাপ অবস্থা ছিল দাঁতের, সেই দাঁত এখন একেবারেই নেই। দেখতে পাচ্ছেন, বোঝাই যাচ্ছে না যে এখানে আসলে কোনো ধরনের দাঁত ছিল। এবং বগলের অংশটাতে অনেক বেশি ছিল, সে বগল অংশ একেবারেই ক্লিয়ার। প্রিয় দর্শক, শরীরের এই অংশগুলো একেবারেই ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং ওনার পায়ের অংশগুলোতে দাঁত ছিল। দেখতে পাচ্ছেন পায়ের অংশ একেবারে দাগ পর্যন্ত নেই। পিছনের অংশ, পায়ের পিছনের অংশ ছিল, যা পূর্বে একেবারেই নেই, টোটালি কোনো দাগ পর্যন্ত বোঝা যাচ্ছে না পায়ের অংশগুলোতে। সম্পূর্ণ পায়ের অংশ একেবারে ক্লিয়ার, এবং হাতের এই অংশগুলোতে ছিল, হাতের অংশটা একেবারে ক্লিয়ার, এই অংশগুলোতে ছিল। দেখতে পাচ্ছেন যে এই অংশগুলো একেবারেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ ওনার টোটালি কোনো ধরনের দাগ পর্যন্ত নেই। শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। যখন এসেছিলেন 1 মাস পূর্বে এখানে এসেছিলেন, তাই না? 1 মাস পূর্বে। 1 মাস এর মধ্যে চিকিৎসার পর এখন তো একেবারে দাগ পর্যন্ত নেই দাঁতের। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো লাগে। অনেক ভালো লাগছে। এবং হচ্ছে এই যে আপনার এই সমস্যাটা, আপনি প্রবাসে ছিলেন, প্রবাসে এই সমস্যাটা নিয়ে অনেকদিন ধরে ভুগছিলেন? জি, অনেকদিন প্রায় 6 থেকে 7 বছর ধরে ভুগছি। অর্থাৎ অনেকদিন ধরেই এই দাঁতের সমস্যাগুলো নিয়ে ভুগছিলেন, এবং পরবর্তীতে এই দাঁতের সমস্যার কারণে প্রবাস থেকে চলে আসেন। জি, অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে ছিলেন। জি, অনেক চুলকানি, অনেক অনেক জ্বালা যন্ত্রণা করতো। এখন তো আর কোনো চুলকানি নেই আগের মতো? না, আগের মতো না, হালকা আছে এখন। অর্থাৎ হচ্ছে আগের মতো কোনো চুলকানি নেই? জি না, জি না। এবং শরীরের দাগটা পর্যন্ত কিন্তু এখন আর নেই? জি। আলহামদুলিল্লাহ। চিকিৎসা নিয়ে আপনি সন্তুষ্ট তো? আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই দাউদ বা দাঁতের সমস্যা মূলত আপনাকে মেনটেন করে চলতে হবে। যে মেনটেনটা হচ্ছে, আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, দিনের কাপড় দিনে ধুয়ে নিতে হবে, ঘাম হলেই সাথে সাথে মুছে নিতে হবে, তাহলেই শুধুমাত্র ভালো থাকা সম্ভব। কিন্তু যদি এই বিষয়গুলো যদি আপনি মেনটেন না করেন, তাহলে কোনোভাবেই কিন্তু ভালো থাকা সম্ভব নয়। এই দাঁতটা বারবার ফিরে আসবে যদি আপনি ভালোভাবে মেনটেন করতে না পারেন। প্রিয় দর্শক, আজকে আমরা ওনার এই পরিবর্তনটা আমরা দেখলাম চিকিৎসার পূর্বে এবং চিকিৎসার পরে। একেবারেই এখন দাগ পর্যন্ত নেই, কিন্তু তিনি যদি এভাবে মেনটেন করে চলতে পারেন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন, ঘাম হলেই মুছে নিতে পারেন, দিনের কাপড়গুলো পরিষ্কার গরম পানি দিয়ে ধুয়ে যদি পরতে পারেন, তাহলে কিন্তু এই দাঁত সমস্যাটা আর ফিরে আসবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।